আমরা ছকছকে ভূতটাকে দেখতে পারবো। কাকু বাবলি ও মামা উঠে পড়ো, সবাই ভাবে সেন্সলেসে পড়ে গেছে। আমরা করব জয়, আমরা করব জয়, না পারবেন না, মনের জোর না থাকলে পারবেন না, অসম্ভব, ভীষণ খারাই, ভীষণ খারাই। আচ্ছা আমি পারবো। ঈদের চোটে বলে পেটে ইঁদুর দৌড়ায়, আজকে আমাদের পেটে নেউল দৌড়াচ্ছিল, এত জোরে খিদে পেয়ে গেছিল। তো সবার গুড মর্নিংটা ফাটাফাটি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘার একটা এমনি বিউটিফুল ভিউ দেখে সবার মন একদম খুশ। ওই দেখো বিজিত দিয়েছে দৌড়। কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। মজা পেয়েছি দেখে। আমি আর গুড়িয়া দৌড়ে দৌড়ে রেঞ্জ দেখছি, রাস্তার ওই কর্নে দৌড়াতে দৌড়াতে এদিকে যাচ্ছি, মা গুটি পায়ে দৌড়াচ্ছে এরকম ঠান্ডায় কাঁপতে কাঁপতে। কাকু বাবলি আমরা খালি জায়গা খুঁজছি গো। গুড়িয়া এখন আর একটু আগে গেছে। কি হয়েছে গুড়িয়া? কি সুন্দর লাগছে দেখতে। সামনেই আছে, চলো হেঁটে চলে যাই কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ চলো, ওইটুকুই বাকি আছে। এক্সাইটেড দেখো। বিদেশের রাস্তা লাগছে, কারোর স্বপ্ন লাগছে, কিছু না কিছু লাগছে, বাট আমার তো মজা লাগছে। এখানটা চোখ ভরে মন ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখে এবার আমি যাচ্ছি হোটেলের দিকে, দেখি মারা কি করছে। মারা দেখছি কিনা, মারা এত দূর আসেনি। এদিকে দেখছি পিছনে ভর্তি, চারিদিকে থেকে শুধু রেঞ্জ দেখা যাচ্ছে। কি যে মজা লাগছে ব্যাপারটা। রে ভাই এত সুন্দর গরম জল কি কেউ পায়? আমরা সবাই রেডি হয়ে গেছি, লালু রেডি হয়ে গেছে। ও তোমাদেরকে বলা হয়নি, আমার ভাইকে আমি লালু বলে ডাকি। আর এটা আমি যখন ব্লগে বলবো আমার ভাই তো হয়ে যাবে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন চলছে ফটো সেশন। বিজিত তুলছে ছবি, পিছনে অরেঞ্জ পরি, নীল পরি, আর মামি হয়ে গেছে বিস্কুট পরি। কাল ওয়েদার খারাপ ছিল বলে স্কাই ওয়াকে যাওয়া হয়নি, আজকে স্কাই ক্লিয়ার। সো আজকে আমরা স্কাই ওয়াকে যাব, ঘুরে এসে একবারে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়বো রা বাংলার জন্য। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, এবার আমরা বেরাবো ঘুরতে। 9টা বাজে, এখন আমরা সব ফিরে যাচ্ছি। আজকে আমাদের জন্য লেট হয়নি, আজকে খাবার দিতে লেট করেছে, আমরা লেট হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি স্কাই ওয়াক। জানি না ওখান থেকে কী দেখতে পারবো, বাট সকালে যা দেখেছি, বাট না দেখতে পারলেও কোনো দুঃখ হবে না। 1-2 ঘন্টার জন্য কাঞ্চনজঙ্ঘা পুরো দেখতে পেয়েছি, হোটেলের ভিউ, ছাদে, রাস্তায়, চারিদিকে যাইনি, চারিদিকে ঘুরে টুরে। নট ইন্টারেস্টেড ইন লাইফ। তোদের সাথে কথা শুনবো না।
আমরা চলে এসেছি স্কাইওয়াকের গেটে। একটা জিনিস দিয়েছি তোদেরকে, একটা জিনিস দিয়েছি, এই অডিও ডিভাইস সমেত একটা জিনিস দিয়েছি। এখান থেকে ব্যাপারটা এমনি নিচে পুরো পার্কিং, মাদের পার্কিং। আমার মা মনে হয় ফোনটা ভুলে এসেছে। খুললে কটা করলে, কটা কাউন্ট করলে? মনের ভক্তি হবে যাচ্ছে। এখান থেকে দেখতে আহামরি বলে সবাই খুব সুন্দর লাগে, বাট আমার কিছু খাস লাগছে না। সিঁড়ি সবাই আসার পরে এতখানি এসে পৌঁছালো এই মনেস্ট্রির ভিতরে। আর এই মনেস্ট্রির ভিতরে ঢুকতে দেয় না, মানে মানুষ ঢুকতে দেয় উইথ ক্যামেরা ঢুকতে পারবো না, মানে ফটোগ্রাফি অ্যালাউড না। তো ভিতরে কি আছে না আছে দেখাতে পারলাম না। সবাই খুব এক্সাইটেড হয়ে নিচে থেকে উপরে এসেছিলাম কি উপরে মনেস্ট্রিটা ভিডিও করব, বাট এখানে ফটোগ্রাফি অ্যালাউড না, সো কোনো ফটোগ্রাফি হয়নি, রেখে দিয়েছি। মারা সব এত উপরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, ছবি তোলার জন্য ডাকছে, আসো বাবা কি আওয়াজ হচ্ছে আমাদের। এই এবার করো। শিবের মাথায় বুদ্ধ বসে। সো এখানে ঘুরে ফিরে বা সবাইকে নিয়ে যাচ্ছি মাদেরকে একটু স্কাই ওয়াকটার উপরে। সবার একটা ডিপি তো হওয়া দরকার না, আমরা তো প্রচুর প্রচুর ছবি তুলি, মাদের ছবি হবে না? মা মামি মামা সবাইকে নিয়ে আসবো, এবার এটার উপরে দাঁড়াবে কাচের উপরে আর আমরা ওদের ছবি তুলে দেবো। মামা ফুল ফর্মে চলে এসেছে, কি সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে। গুড়িয়া কোনো বক্তব্য আছে না, ছেড়ে দিয়েছি কালকে রাতে। চলো চলো ওইদিকে মামি ওইদিকে উঠে পড়ো, সবাই ভাবে সেন্টলেস আর পড়ে গেছে। ওটো 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 শুতে দিয়েছি, পুরো শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে। বসতে দেওয়া হয়েছিল
শুয়ে পড়লো বলে না ওই আঙুল নেমে হাত ধরে মামাকে বসতে বলেছে, মামা শুয়ে পড়েছে পুরো। আমার একটু সুন্দর করে ফটো তুলে দে। কি তোমার ছবি চাই? হ্যাঁ 5 মিনিট তারপর রেখে দেবো। মামা শুয়েছিল, শুয়ে বসলো, এখন এই পোজে। এবার আমরা হাঁটা লাগাবো, মামা এই বসে আছো। মামা এখানে থাকবে 1 ঘন্টা স্ট্যাচু হয়ে। মামা মামা বাস 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 ঠিক আছে। এমনি বাচ্চাটা ভয় পাচ্ছে। একটা স্পটে এই শালিয়া জামাইবু দোকানে না ঢুকলে হয় না। ঢুকে গেছে দুজনে। পেলাম না ম্যাগনেট, আমি খুঁজছিলাম। আমি এখন আমার ইয়েতে ওয়ার্ড্রপের উপরে কমে থেকে নিয়ে এসেছি, পাচ্ছিলাম সিকিমে। স্কাই ওয়াক হয়ে গেল, এবার আমরা যাচ্ছি হোটেলে চেক আউট করতে। স্কাই ওয়াকটা আমরা সাউথ সিটির মধ্যে ওরকমই। হ্যাঁ মনে হচ্ছে সবাই বলছিল ভয় লাগে, এই লাগে। সাউথ সিটির স্কাই ওয়াক আছে আমাদের। আমরা ভেবেছিলাম হয়তো নিচে ওই রেলিংটা থাকবে না, যেটা চায়না দেখেছিলাম, বাট তো আমরা টিকিট করে নিয়েছি মনেস্ট্রি। আর আমার মনেস্ট্রি কোথায়? जा हर मॉनेस्ट्री में एक ही बात है, জায়গাটা फोटोग्राफी मना है। ট্যান পড়ে যাবে। हम लोगों के लिए 20 रुपये करके टिकट था ना, 20 रुपये करके टिकट। हम लोग 8 आदमी इंक्लूडिंग ड्राइवर 9 आदमी, तो 180 रुपये लगा। हम अचानक से हिंदी में व्लॉग कर रहा है। वो मेरा बीवी जा रही है और इसके आगे व्लॉग नहीं होगा। वो ये देखो एक गाय जा रहा है, नील गाय, বিউটিফুল গাই। नील गाय, শি ইজ বিউটিফুল গাই। नील गाय। Yeah, I know. ক্যামেরা রেখে দে, যা যা প্লিজ। GoPro is allowed. ফটোগ্রাফি নট ক্যামেরা। I'm not doing photography. I'm vlogger. এই শাশুড়ি আর জামাই শুধু গাছ। সো আমরা এখন এসে গেছি
একটা জায়গার নামগুলো এত অদ্ভুত, আমি তো উচ্চারণই করতে পারি না। ইন শর্ট বলি, এইটা সিকিমের সেকেন্ড ক্যাপিটাল ছিল। তারপরে নেপালের সাথে একটা ওয়ার হয়, ওরা এসে জায়গাটাকে ডিস্ট্রয় করে দেয়। আর লাস্ট কিছু বছর ওই জায়গাটাকে আপডেট করে এখানে একটা বার্ড পার্ক করেছে। সো আমরা বার্ড পার্কে এসেছি, হেঁটে হেঁটে আসছি, পাখি দেখবো, তোমাদেরকে দেখাবো। এখানে সবাই খুব এক্সাইটেড হয়ে ঢুকেছিল, বাট সবাই একটু ফ্লপ হয়ে গেছে মুড, বিকজ প্রত্যেকটা জায়গায় একই পাখি, মানে 10-12টা খাঁচা, আর মোটামুটি সব খাঁচাতে একই পাখি, তো বোর হয়ে গেছে। এখন আমার পিছনে একটা বড় খাঁচা আছে, ওপেন পাখি আছে, যেটার মধ্যে যাই, ওখানে কি পাখি দেখতে পারি দেখি। ওই নিচেটা থেকে হেঁটে হেঁটে সব কটা খাঁচা দেখতে দেখতে, এক পাখি দেখতে দেখতে আমরা এসেছি। এখন আমরা এটা দেখব, তাই এই রাস্তাটা করে যেতে হবে, গিয়ে ওখানটায় একটা ব্রিজ টাইপ করা আছে, তারপরে এখানে আসবো। কি আওয়াজ হচ্ছে! আমাদের সিকিমের বার্ড পার্কটা দেখলাম, হয়তো যদি আগে বালির বার্ড পার্কটা না দেখে থাকতাম তো এই বার্ড পার্কটা আমার খুব পছন্দ হতো, বাট এতটা ভালো জিনিস দেখে এসেছি, ওটা আমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু যারা কখনো বার্ড পার্ক ভিজিট করেনি ওরা একবার নিশ্চয়ই আসবে, ভালো লাগবে। আমি মামা টুপাই একসাথে। কি হয়েছে? ইনসেক্ট, প্যারাসাইট, রাস্তাটা খুব খারাপ। আমরা করব জয়, আমরা করব জয়, নিশ্চয় এই মনে আছে বিশ্বাস, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। তোকে লোকটা কি বলে গেল? আপনি পারবেন না, পারবেন না, মনের জোর না থাকলে পারবেন না, অসম্ভব, ভীষণ খারাই, ভীষণ খারাই। আচ্ছা আমি পারবো। তখন বিজয় হলে ওনার অনেক মনের জোর আছে। হ্যাঁ, মা চলে গেছে। ভুলভাল করছে। কেউ গেল পিছনে, দুটোই হিস্টোরিক্যাল বডি আসছে। মা টুপাই করে রাখো না কিভাবে? হ্যাঁ, নিয়ে রাখছে নাটক করে। কি সুন্দর গুহার মতন দেখতে জায়গাটা।
ওই যে দূর থেকে দেখছিলাম সমস্যা বরগাছা দেখাচ্ছিলাম সুন্দর দেখতে ইউ আর হাফ বে মাম্মা ইউ আর হাফ ওয়ে ইয়ে জোক 200 মিটার হাসো আসতে পারছি না বেরিয়ে গেছে পুরো। দাঁড়া দাঁড়া কি হচ্ছে মা? গান গাইছিলে? তার নাকি দোল না দিয়ে এটাকে দোল দোল দুলুনি করছিল। জঙ্গল পাতা সো এই যে কিছু দেখা গেল, অ্যাট লাস্ট আমরা কিছু তো দেখতে পারলাম। বেরিয়েছি। এই জঙ্গল শেষ হলো আধ ঘন্টার মতন হেঁটে। আর্থোলজিক্যাল এখন হাইকিং করতে করতে টুপার অবস্থা খারাপ। কি হয়েছে টুপু তো? छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी So, छाँव छाँव कहीं धूप। আমরা পৌঁছে গেছি। সবথেকে বড় কথা মাও পৌঁছে গেছে। ওই আর এক মা নেমে গেছে পৌঁছে গিয়ে, এই মা চলে আসছে। এই যে মন্দির, যা মন্দিরে গিয়ে প্রণাম করে নাও। এসে গেছো। ওই যে পেছনে কাঞ্চনজঙ্ঘা থাকার কথা ছিল, এখন নেই। সব একদিকে একজন এক একদিকে গেছে। ওই যে একজন রান্নাঘরে গেছে, ওদিকে রান্নাঘর খুঁজতে দুজন গেছে। এলিভেশন কত হাইট দেখতে হবে। হাইটটা দেখ। আমরা ওই মনিস্ট্রিতে গিয়েছিলাম, ওখানে একটা রূপে থাকলে ডাইরেক্ট চলে আসতে পারতাম। সরকারকে বলতে হবে সিকিমের। आज का प्रोग्राम खत्म। এখন কোথায় যাবো? বাড়ি হয়েছে বিয়েতে যাবো আর পাচ্ছি না, রা বাংলাতে যাবো। মোটামুটি প্রচুর প্রচুর হাঁটা হয়ে গেছে, মানে ট্রেক হয়ে গেছে আমাদের সবাই। স্টেপস ডান, হ্যাঁ 10,000 স্টেপ সবার জানা হয়ে গেছে। কমপ্লিটেড। প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছে। এখন আমরা যাব গাড়িতে গিয়ে সিধা রা বাংলা। ও আমাদের মাঝখানে লাঞ্চ করতে হবে, খুব খিদে পেয়ে গেছে। এতটা হেঁটে যে কি খাবো, ভালো কোথাও মোমো একটা গোটা মুরগি খেয়ে নেবো মনে হচ্ছে। পাঠা খেয়ে নেবো। না একটা গোটা মুরগি খাবো। পাঠা তুই পাঠা তো, এই যে পাঠা খেতে পারবো না, কষ্ট হবে। এই জন্য জামাই বাবু আর গেল দেখো জামাই বাবুর পাঠা এমনি বলে। আমাকে তো চেনে, হ্যাঁ তাই জন্য সবাই জামাই বাবু বলতে পারছে। সেই জেলিকা সেটা বলতে পারছে জামাই বাবু। নিশ্চয়ই অনেকদিন পরে মনে হচ্ছে এটা ঠিকঠাক মোমো পাওয়া গেছে। থামি বল। ঈদের ছোটবেলা পেটে ইঁদুর দৌড়ায়, আজকে আমাদের পেটে নেউল দৌড়াচ্ছিল, এত জোরে খিদে পেয়ে গেছিল। কতখানি হাইকিং করার পরে আমরা নেমে মোমো খেলাম, চাউমিন খাচ্ছি। 2 মা কিছু খাইনি, গাড়িতে বসে কথা খেয়েছি। আমরা এখন রা বাংলায় পৌঁছে। মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এখানে লাল রঙের থামস আপ খেয়েছি আমরা, লাল রঙের থামস আপ চার্জড। ঘরটা 4 জনের একটা করে রুম নিয়েছি,
আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বুদ্ধাকে। খেয়ে দিয়ে ফাইনালি আমরা রাবাংলা চলে এসেছি আর এসে গেছি বুদ্ধা পার্কের সামনে। বুদ্ধা পার্কের যে অপোজিটে হচ্ছে আমাদের হোটেল, রেড পান্ডা হোটেল। একটু কনফিউশন হয়ে গেছে, গাড়ি চলছে, গাড়ির আওয়াজ কি আছে? বুম 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 বুম। ঠান্ডাটা ভালোই পড়েছে, কুয়াশা হচ্ছে। কুয়াশা না, মেঘ করেছে। মেঘ কুয়াশা যেটাই হোক, আমি হিসাব করেছিলাম কালকে পূর্ণিমা, তো আজকে পূর্ণিমার মতনই চাঁদটাকে পাবো। আর আমাদের ঘর থেকে বুদ্ধটাকে পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তাই বলছি না, আমার ভিজিটের জন্য তো এটা একদম গোল্ডেন অপরচুনিটি হবে যে আমরা বুদ্ধার ছবি তুলবো। আবার কাঞ্চনজঙ্ঘাও থাকবে। কাঞ্চনজঙ্ঘাটা আমি এক্সপেক্ট করিনি। আমি এইভাবেই রুমটা বুক করেছিলাম যে যেখান থেকে বুদ্ধা পার্কে বুদ্ধাটা দেখা যাবে, আর ডেটটা ওইভাবে ফিক্স করা ছিল যে পূর্ণিমা থাকবে। তো পূর্ণিমা কালকে, আজকে তো ফুল মুন্ডের মতন চাঁদটা থাকার কথা, বাট ল্যাকটা একটু খারাপ, পুরো মেঘ হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। বুদ্ধ তো মেঘের মধ্যে ঢেকে গেছে না, এখন একটু মেঘ থেকে হোপফুলি কালকে সকালে বুদ্ধ মেঘের মধ্যে থেকে বেরিয়ে আসবে, আমরা ছকছকে বুদ্ধাকে দেখতে পারবো। একটু হোটেলে একটু কনফিউশন হয়ে গেছিল। আমাদের রেড পান্ডা হোটেল, তাই আমাদের সামনে রেড করা আছে। এই আমার রেড পান্ডা, পান্ডা রেড পান্ডা, রেড পান্ডা। আজকের দিনটা হেঁটে সবাই ভীষণ টায়ার্ড, আর রাত্রের আড্ডা বসেনি, ডাইরেক্ট সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে রাবাংলা পৌঁছে। কালকের দিনটা সকাল সকাল স্টার্ট করতে হবে। কাল আমরা কি করলাম সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে।